চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে সেনা সদস্য ও শিক্ষার্থীদের উপর হামলা ভাঙচুরের মামলায় গ্রেফতার ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক ৪ মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। সোমবার আনসার সদস্যদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে আনা হয়। এই ৪ থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অন্তত ৩,০০০ অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে। এসব মামলার অভিযোগ থেকে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন 0 পয়েন্ট এলাকায় রাজপথ অবরোধ করে রাখে। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.